দাঁড়ায় আছো কেন? এই নাও পানি। থ্যাংক ইউ। ঘর ভাড়া নিয়ে এসেছো? এই নাও। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার বাসছি। আচ্ছা ঠিক আছে। তোমার কি মনে আছে কি? 1 সপ্তাহ পরে আমার বোনের বিয়ে? ও হ্যাঁ হ্যাঁ। তো আমি একটু কিছু কেনাকাটা করতে চাইছিলাম, মানে আমার জন্য একটা শাড়ি, কিছু মেকআপ, নাও নাও, সমস্যা নাই। আর তোমার জন্য নতুন কোট নিতে হবে। আমার জন্য কেন? আমার জন্য লাগবে না, আমার তো নতুন কোট আছে একটা, ওইটাই পরে চলে যাব, সমস্যা নাই। কিন্তু কোনো কিন্তু নাই, তোমার জন্য কিনো, তাহলে আমি খুশি। আর তুমি তো জানোই, তোমার খুশিতেই আমি খুশি। কি হলো? হ্যাঁ, আমি পানি নিয়ে আসছি। হ্যালো ভাই, আর 2টা দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দেবো। প্লিজ 2টা দিন সময় দেন, আমি দিয়ে দেবো। এই আমি ইন্টারভিউ দিতে বের হচ্ছি। না, আজকে তুমি ইন্টারভিউ দিতে যাবা না। তোমার কাছে কিছু টাকা হবে? হ্যাঁ হবে। হুঁ, আমি জানি তুমি মিথ্যা কথা বলছো। তোমার এই মাথা যে তুমি আঘাত পেয়েছো, এটা কি আমি জানি না? আমি কি বুঝতে পারি না? আমি কি তোমার ঘরের বউ না? আমাকে এত মিথ্যা কথা বলার তোমার কি আছে বলো তো? কিন্তু তুমি কিভাবে জানলে? আমি জানবো না? আমি সব শুনেছি। তুমি যখন ফোনে কথা বলো, তোমার যে এই এতটুকু ক্ষতি করেছে, সে তো তোমার 2 দিন পরে আরো অনেক বড় ক্ষতি করতে পারতো, তাই না? তোমার কিসের প্রয়োজন ছিল বলো তো মানুষের কাছ থেকে ধার নেওয়ার? তুমি তো জানোই লাস্ট 3 মাস থেকে আমার জব নাই, সংসার, তারপর তোমাকে সব কিছুই তো মেনটেন করতে হবে, ঠিক না? সেজন্য তুমি এরকম করবা? দাঁড়াও, তুমি অপেক্ষা করো, আমি একটু আসছি। এটা তো তোমার চেন। আমার আমার জিনিস কি তোমার না? তুমি যে আমার জন্য, আমাকে ভালো রাখার জন্য, আমার সংসারের কথা চিন্তা করেই যে জীবনের এত বড় রিস্ক নিয়েছো, সব কিছু আল্লাহ উপর থেকে লিখে রেখেছে। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, আমি যখন জব পাবো তোমাকে আবার কিনে দেবো। ঠিক আছে, সমস্যা নেই, আমি জানি তুমি আমাকে দিবা।